নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। সেটা হচ্ছে এখানে দেখুন শঙ্কর মাছ। আজকে আমি নিয়েছি এখানে শঙ্কর মাছ। তো এখানে বেশ 5-7 পিস মতো আছে। তো এই শঙ্কর মাছটাকে আজকে একটা সুন্দরভাবে ঘরোয়া রেসিপি বানাবো, কিন্তু দারুণ টেস্টি। আর এখানে নিয়েছি 2টো টমেটো মাঝারি সাইজের, 2টো বড় সাইজের পেঁয়াজ, একটু পেঁয়াজটা বেশি নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আলু নিয়েছি। আলুটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন সবার আগে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। মাছটাকে এবারে নিজেদের পছন্দ মতো হালকা কিংবা খুব বেশি কড়া করে সেরকম ইচ্ছে ভাজতে পারেন। তো এই মাছগুলোকে এখানে এবারে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি কিন্তু হালকা করে মিডিয়ামে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। মোটামুটি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আলুটাকেও একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আলুটাকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। তো এটাকেও তুলে নেবো এবারে। তো এখানে আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এক টুকরো দারচিনিকে দুভাগ করে এগুলো সব ছিঁড়ে একটু করে ফোড়ন দিলাম। এখানে দেবো এবার একটু গোটা জিরে, একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা বেশ ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে, মানে ফোড়নটাকে একদম নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর আমি এখানে একটা মশলা বাটিতে গুলে রেখেছি, যেটা আমার ঘরোয়া রোজকার মশলা। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রত্যেকটা হাফ চামচ করে নিয়েছি। নিয়ে গুলে নিয়েছি একটু জল দিয়ে, দিয়ে এখানে দিয়ে দিলাম। আরও সামান্য একটুখানি বাটিটা ধুয়ে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে মশলাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এই যে পুরো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু ঢাকা দিতে হয়নি। এখানে দিয়ে দিলাম গরম মশলা, একেবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম এখন মাছ আর আলু। এটাকে কিন্তু পুরো একদম কষা চিকেনের মতো রান্না করছি। আর ওরকমই কিন্তু ওর থেকেও বেটার খেতে লাগবে, ওর থেকেও সুন্দর, মানে কষা চিকেনের থেকেও বেটার খেতে লাগে এই শঙ্কর মাছ। বন্ধুরা কারা কারা ভালোবাসে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড তো প্রচুর ভালোবাসে। তো এইভাবে একটুখানি 2 মিনিট আমি কষিয়ে নেব, পুরো মশলাটার সাথে মাছ আলুটাকে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, মাছটাকে কত সুন্দর লাগছে। তো চলুন এবারে নিজেদের পছন্দ মতো একটু জল দিয়ে দিই। আমি এখানে মাছটা রেখেছিলাম, সেই থালাটা ধুয়ে এখানে জল দিয়ে দেবো। মাছটা কিন্তু শক্ত মাছ, মানে দেখলেন কীভাবে নাড়াচাড়া করলাম ভাজার পরেও।
তো এটাকে কিছুক্ষণ কিন্তু আলুর সাথে সেদ্ধ হতে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, একবার তরকারিটাকে কত সুন্দর লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। আর আমি কিন্তু হালকা এখানে ঝোল রেখেছি, ঝোল বলতে একদম মানে মাখো মাখো, মানে একটা মোটা গ্রেভি রেখেছি। এখানে আলু টালুও সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট আমি আরও ফুটিয়ে নেব, 2 মিনিট না, কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে বন্ধ করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।